হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পায়খানাটার মধ্যে প্রচুর গন্ধ হচ্ছে, তো সেটা ঠিক করবো কি করে। তো আজকে একটা ওষুধ আপনাদের বলে দেবো, আর জাস্ট একদিন দেবেন, তারপরের দিন যদি কাজ না হয় তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। তো যাদের পায়রা পায়খানা করছে একদম ঝোল ঝোল টাইপের, মানে পায়খানা করছে, তো আমি এখানে দেখাতে পাচ্ছি না, তো আমার এই পায়রাটা আজকে দেখলাম যে জিনিসটা পায়খানা করেছে, এই মাদি পায়রাটা, তো পায়খানা থেকে গন্ধ বেরোচ্ছে, আর পায়খানাটা পুরো যখন পায়খানা করে ছড়িয়ে যায়, তো এরটা হলো ছড়িয়ে যায়। অনেক ধরনের পায়খানা আছে, একটা দেখবেন ডিম ভাঙলে যেমন ডিমের যে জেলিটা থাকে ওরকম টাইপের ঝোল ঝোল উপর দিকে উঠে যায়, ওইটা হয়। আবার একটার গন্ধ হয়, আবার দেখবেন অনেকগুলো মানে পায়খানা হয়, ওর মধ্যে আবার গেজা গেজা হয়। তো এই কোনো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পায়রার ডিমের সমস্যা চলে আসতে পারে। যদি এরকম সমস্যা পায়রার মধ্যে থাকে, পায়রা পায়খানা থেকে এরকম যদি এই যে তিনটে বললাম এরকম যদি কোনো সমস্যা থাকে, তো দেখবেন পায়রার ডিম যখন পারবে সেই ডিম থেকে বাচ্চা না ফোটার চান্সটা খুবই বেশি হয়ে যাবে। তো ওই জিনিসটা আপনাদের আজকে বলবো যে কোন ওষুধটা দেবেন, দিলে আপনার পায়রা আজকে দেবেন, কালকে দেখবেন পায়রা পায়খানা যদি আজকে যদি জলের মতো পাতলা থাকে, ধরেন পায়খানা করেছেন, তো পায়খানাটা এখানে কোনো নেই, এই যে এরকম ধরেন পায়খানা করেছে পুরো এরকম ছড়িয়ে যাচ্ছে, তো ওইটা আপনি আজকে দেবেন, কালকে সকালবেলা যখন পায়রা খোপ থেকে ছাড়বেন ওই পায়রাটাকে ফলো করবেন। ধরেন এই পায়রাটাকে আপনি ওষুধটা দেবেন, তো এই পায়রা যখন পরের দিন পায়খানা করবে মানে সকালবেলায় দেখবেন পায়খানা পুরো টাইট হয়ে গেছে। আর আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এটা খুবই কাজ হবে, যে ওষুধটা বলে দেবো। আর এটা একটা খাওয়ানোর নিয়ম আছে, তো ওটাও আপনাদের বলে দেবো। আপনাদের পায়রা যদি পায়খানা কোনো সমস্যা হয় তাহলে আপনি এইভাবে দেবেন, পায়রা দেখবেন একদিনে ঠিক হয়ে যাবে। তো এটা একদিন দেবেন না, আরও 6-7 দিন দেবেন, যাতে পায়রার পায়খানার জন্য কোনো সমস্যা না থাকে। আর তো দেখতে থাকেন, আমি ওষুধটা দেখিয়ে দিচ্ছি, আর এটা কীভাবে দেবেন ওটাও আপনাদের বলে দিচ্ছি। তো এরকম 3টে জিনিস আপনার লাগবে, তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে সিরাপটা আছে, O2 সিরাপ, এই দেখেন, এটা যে কোনো মেডিকেল দোকানে যাবেন, এর দাম হয়তো 60 টাকা কি 70 টাকা নেবে। তো আমি 2টো ওষুধ নিয়েছিলাম, তো মনে পড়ছে না এর দাম কত নিয়েছিল, 60 টাকার মতো হয়তো নিয়েছিল। এটা নেবেন, এটা আপনার যদি পায়রা সব পায়রার যদি থাকে তাহলে 1 লিটার জলে 5 ml করে 15 দিন পর পর দেবেন। যদি সব পায়রার এরকম দেখেন পায়খানার সমস্যা আসছে, যদি হয়ে থাকে, কারণ অনেকের পায়রা অনেকভাবে থাকে, তো আমার পায়রাগুলো পায়খানা এখানে চেক করতে পারেন, সব টাইটটাই। তো যদি এরকম হয়ে থাকে আপনার পায়রা যদি পায়খানা মানে সবারই ঢিলা ঢিলা টাইপের হচ্ছে, মানে গন্ধ হচ্ছে, তাহলে 1 লিটার জলে 5 ml করে দিয়ে পায়রাকে 15 দিন পর পর খাওয়াবেন। এবার এইটা বলে দিচ্ছি, যদি একটা পায়রা হয়, ধরেন আমার এই পায়রাটার হচ্ছে, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখতেছেন 3 ml জল আছে, এই যে 3 ml জল আপনি এখানে এরকম দিয়ে দিলেন। এবার আমি ওষুধটা কীভাবে ঢালি আপনার দেখাচ্ছি। এখানে আপনি 4 ফোঁটা দেবেন, এই যে এখান থেকে আমি বের করছি, দাঁড়ান একটু। তো দেখেন ওষুধটা আমি ঢালবো, এই দেখেন এখানে আমি 3 ml জল দিলাম, 3 ml জলের সাথে 4 ফোঁটা দেবো। এই দেখেন 1 2 3, এই 4 ফোঁটা, 4 ফোঁটা কি 3 ফোঁটা এরকম দিয়ে দেবেন। এই যে 4 ফোঁটা দিয়ে এই ওষুধটাকে ভালো করে গুলে নিতে হবে, গুলে আবার সিরিঞ্জে তুলে নিতে হবে, যেমন 3 ml জল দিয়েছি ওরকম সিরিঞ্জে তুলে নিতে হবে। তো দাঁড়ান আগে এটা গুলে নিচ্ছি। তো এই যে ওষুধটা আমার গুলে নিয়েছি, এই সিরিঞ্জে নিয়ে নিয়েছি। এবার কী করতে হবে, এই পায়রাটাকে আপনি সকালবেলা খাইয়ে দেবেন, সকালবেলা আর বিকেলবেলা 2 বেলা দিতে হবে। এরকম 3 ml জল নেবেন, সকালবেলা আপনি 3 ফোঁটা আর বিকেলবেলা 4 ফোঁটা, এরকম 3 ফোঁটা 4 ফোঁটা এরকম করে দিয়ে দেবেন। পায়রা পরের দিন মানে আজকে যদি সকালবেলা খাওয়ান, একবার খাওয়াবেন সকালবেলা, পরের দিন যখন পায়খানা করবে দেখবেন পায়রা যদি পায়খানা টাইট না করে তখন আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। আর এই ওষুধটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আমি এটাকে এখন খাইয়ে দিচ্ছি, তো এই কারণে আমি ভিডিওটা করবো কি করে বুঝে পাচ্ছি না, তো আমি এখানে ফোনটা রাখছি, ওই পায়রাটা আবার ফেলে না দেয়। এ দেখেন এই যে জিনিসটা, তো এই যে খাইয়ে দিলাম পায়রাটাকে। এই পায়রাটা পায়খানা কিন্তু পরের দিন একদম টাইট করবে, মানে কি বলবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে একদিনে এত সুন্দর কাজ হবে এই ওষুধটাতে। আপনার পায়খানা যদি কোনো সমস্যা থাকে এরকমভাবে 5-6 দিন দেবেন, বা আরও বেশি দিতে পারেন। যে পায়রাটা সমস্যা আছে সেই পায়রাটাকে দেবেন প্রতিদিন 7-8 দিন মতো দেবেন, তারপর আর দরকার নেই, দেখবে পায়খানা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো আপনি আজকে দেবেন, কালকেই বুঝতে পারবেন যে পায়খানা ঠিক হয়ে গেছে। এবার যদি আপনি থেমে যান, ধরেন আজকে দিলেন ঠিক হয়ে গেছে, কালকে আর দিলেন না, তাহলে কী হবে, আবার তাড়াতাড়ি আসার চান্সটা আছে, মানে পায়খানাটা আবার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো আপনি কমসে কম 7 দিনের মতো এরকম পায়রাটাকে দেবেন, পায়রা দেখবেন একদম পায়খানা পরিষ্কার হয়ে যাবে। পায়রার ডিম বাচ্চার সমস্যা থাকলে আবার আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন এগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে দেখবেন আবার ডিম বাচ্চার যে সমস্যা যদি থেকেও থাকে পায়রার মধ্যে তাহলে ওগুলোও ঠিক হয়ে যাবে। আর পায়খানা থেকে আর কোনো গন্ধই বেরোবে না, আপনি পরের দিন পায়খানা চেক করলেই বুঝতে পারবেন। তো দেওয়ার নিয়মটা আমি কীভাবে দিতে হবে ওটা তো বলেই দিলাম।
আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঠান্ডা কিভাবে ঠিক করব, তো ওটারও একটা ওষুধ আপনাদের বলে দিচ্ছি যেটা আমি ব্যবহার করি। তো আমি এটা ব্যবহার করি বলে আপনাদের বললাম। তো আর ওই ঠান্ডা ওষুধটা আমি একটা ভিডিওতে বলে দেবো।